ফ্রেন্ডস, কেমন আছো সকালে? আজকে সকালে ভালোই আছো আর আমিও ভালো আছি। তো দিদির বাড়ি থেকে সকালবেলা টিফিন করে নিয়ে আমরা সকলে মিলে চলে যাচ্ছিলাম একটু ঘুরু করতে। দিদির বাড়ি থেকে বেশ কিছুটা দূরে রয়েছে একটা ঘোরার জায়গা। তো অনেকেই হয়তো নাম শুনেছো, কেল্লা, ডায়মন্ড হারবারের ওই দিকটায়। তো ওই কেল্লাতেই আমরা যাচ্ছিলাম। তো আজকে সকালটাও আমাদের অনেকটাই দেরি করে সকলের শুরু হয়েছে, বেলা 11টার সময়। যেহেতু আগের দিন রাত্রিবেলায় আমরা অনেক দেরি করে ঘুমিয়েছি, ওই জন্য সকালবেলাটাও আমাদের দেরি করে আমরা শুরু হয়েছে আমাদের। তারপরে আমরা ঠিক করেছিলাম দুটো জায়গায় যাব, এক হলো ডায়মন্ড হারবার নদী আর এক হলো কেল্লায়। তারপরে সকলে মিলে বললাম যে দুপুরবেলায় তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, অত তো আমাদের হাতে টাইম নেই, আর দু জায়গায় যাওয়া অনেকটাই টাইম লাগবে। তারপরে সবাই বললাম যে তাহলে থাক, ডায়মন্ড হারবার নদীতে নয় পরে যাব, তাহলে কেল্লা থেকে ঘুরে আসি। তো আমরা কেল্লাতে পৌঁছেও গিয়েছি। যখন এখানে পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। আর আমরা সেদিনকারে গিয়েছিলাম, খুব বেশি রোদ্দুরও ছিল না, বেশ হালকা হালকা মেঘলা মেঘলা মতনও ছিল। তারপরে দেখো নদীতে সবাই নেমে পড়েছে, আর আমি, আমার কাকিমা আর আমার ভাইয়ের বউ, আমরা তিনজনে নামিনি কাদা কাটার ভয়তে। কিন্তু সেই ওরা আমাদের এসে গায়ে কাদা লাগিয়ে দিয়েছে, ওদের পায়ে হাতের কাদাগুলো ইচ্ছা করে। তবে গিয়ে সকলে মিলে আমরা খুব মজা করেছি আর খুব ভালোও লেগেছে। আর এখানে তো আমার ভাই আর ভাইয়ের বউ দুজনে কি বলবো, ইচ্ছে মতন ছবি তুলে যাচ্ছে। আর মাম্মামের বাবা ছবি তুলে দিচ্ছে, আর আমার মাম্মাম দেখো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওর তো খুব মজা লাগছিল কাদা ঘাটছিল বলে। তারপরে ওদের ছবি তোলার পরে আমরা ছবি তুলেছি, সকলে ওখানে খুব ছবি তুলেছি। ঘুরতে এসে একটু ছবি না তুললে কি আর হয়? আর এত সুন্দর পরিবেশে ছবি না তুললে কি বলবো, ঘোরাটাই যেন ঠিক অসম্পূর্ণ থেকে যাবে। আর আমার ভাইপোর দেখো নদী থেকে ঘুরে এসে ওর নাকি হাত পা খুব ব্যথা হয়েছে, তাই ও শুয়ে পড়েছে। আমরা সবাই তাই বলছি যে তোর জন্য একটা বালিশ আনলে ভালো হতো। আর দেখো সবাই কিন্তু ছবিই তুলে যাচ্ছে, কেউ রিলস বানাচ্ছে, এই করছিলাম আমরা ওখানে। নিজেদের মতন আপন মনে যার যেটা ইচ্ছা করছিল ওখানে বসে বসে আমরা সেটাই করছিলাম। আর এখানে তারপরে চলে এসেছে একটু খাবার খাওয়ার জন্য, সবার খুব খিদে পেয়ে গিয়েছিল বলে। তারপরে জলের দামটাও এখানে একটু বেশি নিয়েছে। আমার ভাইটাই বলছিল যে ওখানে আমরা ইচ্ছে মতন যা খুশি করে এসেছি, কিন্তু সিজনের সময় আসলে নাকি এত ভিড় হয়, ওখানে বসার তো দূরে থাক, দাঁড়ানোর ঠিকঠাকভাবে জায়গা থাকে না। আমি মনে করি ওই সময় আসার থেকে এই সময় এসে আমরা ঘুরে গিয়েছি খুব ভালো করেছি। তবে ওই সময় নাকি একটা ছোট্ট মতন মেলা বসে, তবে নাকি মজাও হয়, খুব ভালোও বলছিল। তো দেখো আমরা ওখান থেকে ঘুরে এসে দিদির বাড়ির দিকে আমরা যাচ্ছি, আর সবাই বলতে যাচ্ছে একটু পরেই বাড়িতে চলে যাবো। আর গল্পের তো আমাদের কোনো শেষ নেই, আমরা যেখানে যাই সেখানে গল্পের একটা ছোট্টখাট্টো কি বলবো হাট বসিয়ে নেই আমরা। আর এখানে যেতে যেতে হঠাৎই আমাদের চোখে পড়েছে একটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছটার পুরো নিচ থেকে আর মাথা অবধি যে কত কাঁঠাল ধরেছে, প্রচুর কাঁঠাল হয়েছে। আর এখানে দেখো দুদিকে মাঠে সব কি চাষ হয়েছে। এখানকার পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। তো নেক্সট মিনিট ব্লগে দেখাচ্ছে, টাটা।